স্থিতিশীলতা ফিরেছে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে, যার প্রভাবে মাসখানেক ধরে একই দরে ডলার বেচাকেনা হচ্ছে দেশের ব্যাংকগুলোতে। মূলত নতুন সরকার আসার পর টাকা পাচারের প্রবণতা হ্রাস পাওয়া, দাতা সংস্থাদের সহায়তার আশ্বাস ও রেমিটেন্সের প্রবাহ বাড়ার প্রভাব পড়েছে মুদ্রা বাজারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে খোলা বাজারে এখনও মিলছে না চাহিদা অনুযায়ী ডলার। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 84 থেকে 86, 2022 সালের প্রথম মাসেও টাকার বিপরীতে এমনই ছিল ডলারের দর। তারপর 86 থেকে ধাপে ধাপে বেড়ে এই দর উঠে যায় 100-তে 2023-এর শুরুতে। চলতি বছরের মার্চে যা পৌঁছে যায় 110-এ। ডলারের দরের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে নেওয়া হয় আমদানি নিয়ন্ত্রণ সহ নানা পদক্ষেপ। তাতেও কাজ না হয় চালু করা হয় ক্রলিং প্যাক পদ্ধতি। এতে একদিনেই ডলারের দর 60 টাকা বেড়ে উঠে যায় 117 টাকায়। ডলারের দরের এমন অস্থিতিশীলতা ছিল আওয়ামী লীগ সরকারের শেষ 2 বছরের পুরোটা সময় জুড়েই। অন্তর্বর্তী সরকারের নতুন গভর্নর আসার পর দর বেঁধে দেওয়া হয় 120 টাকায়। এরপর থেকে প্রায় 1 মাস ধরে ব্যাংকগুলোতে ডলার বিক্রি হচ্ছে একই দরে। যেহেতু নতুন সরকার এসেছেন এবং আইন কানুন খানিকটা হয়তো কঠিন হয়েছে, ফলে যারা টাকা পাচার করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সময়টা অত ভালো নয়। আগে পলিসিগুলোর মধ্যে একটা নেয়ার ক্ষেত্রে একটা ডিলেমা ছিল। ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা কিন্তু দেখছি যে বিদেশি দাতা যারা আছেন তারাও কিন্তু বেশ উদারভাবে বাংলাদেশকে সাহায্য করতে চেয়েছেন। রেমিটেন্স যারা পাঠান, প্রবাসী শ্রমিকরা, তারাও কিন্তু এখন ফর্মাল চ্যানেলে বেশি বেশি রেমিটেন্স পাঠাতে কিন্তু উদ্বুদ্ধ হয়েছে। এটাও কিন্তু আমাদের ডলারের বিপরীতে টাকার যে দাম সেটা কিন্তু স্ট্যাবিলাইজ করবে। হিসেব বলছে 2022-এর মাঝামাঝি থেকে শুরু করে চলতি বছরের এখন পর্যন্ত ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় 39.5 ভাগ। একইভাবে ইউরোর বিপরীতে টাকার মান কমেছে 38 ভাগ, আর পাউন্ডের দর বেড়েছে 41 ভাগের উপরে। টাকার মান 28 ভাগ অপমূল্যায়ন হয়েছে অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে। কানাডিয়ান ডলার বা ক্যাডের বিপরীতে যা 23 ভাগের বেশি। এই 2 বছরে পৃথিবীর গুরুত্বপূর্ণ সব মুদ্রাগুলোর বিপরীতে কমেছে টাকার মান। মার্কেট ফ্রেন্ডলি যে বিনিময় হার, সেটাকে কিন্তু অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই সরকার কিন্তু একটা ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে পেরেছে। এই পলিসি ক্রেডিবিলিটি থাকা মানে হচ্ছে এই যে যারা এই বাজারে অপারেট করেন, যারা ডিমান্ড করছেন ফরেন কারেন্সি, যারা সাপ্লাই করছেন, তারা কিন্তু একটা নতুন কনফিডেন্স ফিরে পেয়েছেন। কাজে আমি আশা করব যে হয়তো এই স্থিতিশীল অবস্থাটা থাকবে। ব্যাংকের বাইরে খুচরা পর্যায়ে বৈদেশিক মুদ্রা বেচা কেনার জন্য অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউস আছে 235টি। গেল 2 বছর সেখানে সকাল বিকাল ওঠানামা করেছে ডলারের দাম। কখনো আবার ব্যাংকের সাথে দরের পার্থক্য পৌঁছে গেছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। তবে তাদের বোর্ডে লেখা তথ্য অনুযায়ী দরের সেই পার্থক্য নেমে এসেছে 1 টাকায়। প্রতি ডলার কেনা হচ্ছে 120 টাকায় আর বিক্রি হচ্ছে 121 টাকায়, যদিও সেখানে চাহিদা অনুযায়ী মিলছে না ডলার। এখন তো স্লো মোশনে, লোকজন কম। যেগুলি আগে 10-20 হাজার সেই কাতা নাই। যারা টুরিস্ট আছে সে টুরিস্ট নিচ্ছে, এন্ডোস্ক্রে নিয়ে যাচ্ছে। কোনো অত ক্রাইসিস তো নেই। এখন বিদেশ থেকে লোক যেরকম কম আসতেছে এবং বিদেশের লোক যাচ্ছেও কম, ডিমান্ডও কম। ডলারের দরের স্থিতিশীলতার কারণে স্বস্তি পেরেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। IMF-এর BPM6 পদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ এখন 1938 কোটি ডলার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।